আসসালামু আলাইকুম, কি খবর এইচএসসি 27 ব্যাচের বাচ্চারা? তো তোমাদের সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে আর্টস কমে। তো কুরবানির ঈদ সবাই ভালো মতো এনজয় করেছো আশা করি। তো তোমাদের কুরবানির ঈদের পরবর্তী যে সময়টা, ওই সময়টা তোমাদের মোটামুটি আনন্দ করার সময় শেষ। এখন তোমাদের সিরিয়াস হওয়ার পালা। এখন তোমাদের সামনে কিছু কিছু ব্যাপার, যেটা তুমি যদি এখন থেকেই ট্যাকেল না দাও বা ফলো না করো, তাহলে কিন্তু সামনে তুমি অন্যদের থেকে পিছিয়ে পড়বে। হ্যাঁ, তো ওয়েলকাম ব্যাক টু আর্টসকম। একটু দেরি হয়ে গেল কিছু ব্যক্তিগত কারণে, বা আর্টসকম এতদিন আমি ভিডিও দিতে পারিনি, বা তোমাদের একটা সেমিনার না কথা ছিল সেটার অ্যানাউন্সমেন্টও দিতে পারিনি। তার কারণ ব্যাকগ্রাউন্ডে আমরা কিছু কিছু কাজ করছিলাম, তোমাদের কোর্স রেকর্ড করছিলাম, প্লাস ওয়েবসাইট ডেভেলপ করছিলাম, আরো অনেক বেশি কাজ ছিল। হ্যাঁ, আরো কিছু কাজ ছিল। তো চলো আমরা দেরি না করে শুরু করি, ডিরেক্ট ভিডিওতে চলে যাই। তো ঈদ পরবর্তী সময়টাতে আমার হচ্ছে কি কি করা উচিত, বা একজন এইচএসসি আপকামিং স্টুডেন্ট হিসেবে তোমার কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি। তো তোমাদের অনেক রিউমার ছড়ায় বেড়াচ্ছে যে সামনে রেজাল্ট। হ্যাঁ, অনেক টিভি চ্যানেলগুলোতে দেখবা যে তোমাদের বলতেছে যে সামনে রেজাল্ট এত পার্সেন্ট পাস করছে, এত পার্সেন্ট ফেল করছে। এগুলো সবকিছুই হচ্ছে ভুয়া নিউজ। হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয় অ্যাকচুয়ালি এরকম কোনো কিছুই পাবলিশ করেনি। শিক্ষা মন্ত্রণালয় কেবল একটা নোটিশ দিছে, যেই নোটিশে তোমার হচ্ছে টিচাররা যে খাতা দেখছে, তোমাদের যে ওএমআর ফর্মটা আছে, ওএমআর ফর্ম 19 তারিখের মধ্যে টিচারদের জমা দিতে নির্দেশ দিয়েছে। হ্যাঁ, 19 তারিখের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে। তারপরে তোমাদের হয়তোবা সময় নিয়ে রেজাল্ট দিবে। রেজাল্ট কবে দিবে সেটা তোমার আপাতত চিন্তার বিষয় না। রেজাল্ট যখন দিবে তখন শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে তুমি চেক করতে পারবে, এবং রেজাল্টের আগ মুহূর্তে আমাদের এখান থেকে ভিডিও দিয়ে দিব তোমার করণীয় কি, কোন ওয়েবসাইট থেকে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে, সবকিছু এখান থেকে বলে দেবো। হ্যাঁ, তো এখন তোমাদের ছুটি মোটামুটি ভালোই এনজয় করেছে, এখন নিজেদের দিকে একটু ফোকাস করা দরকার। তো তোমাদের তো এসএসসি পরবর্তী সময়টাতে তোমার কিছু কিছু ব্যাপার মাথায় রাখা দরকার। তোমাদের অনেকেরই এক্সাম খারাপ হয়েছে, অনেকেরই ভালো হয়েছে। তো খারাপ হোক বা ভালো হোক, এখন তোমার কোশ্চেন নিয়ে বসার সময়। কোশ্চেন নিয়ে বসো, মিলাও, দেখো কয়টা এমসিকিউ হয়েছে এবং সিকিউতে আনুমানিক তুমি কত পেতে পারো। হ্যাঁ, একটা প্রি ক্যালকুলেশন করো, এবং ফোর্থ সাবজেক্টে তোমার কেমন মার্ক আসবে, কোন সাবজেক্টে এ প্লাস মিস যেতে পারে, কোন সাবজেক্টে এ মাইনাস পেতে পারো, এই সব কিছু একটা ক্যালকুলেশন তুমি নিজে নিজে করো। হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার বুক লিস্ট আছে, অর্থাৎ তুমি যেই বিভাগে আছো, তুমি আর্টস যদি আর্টস স্টুডেন্ট হও, যদি তুমি কমার্স স্টুডেন্ট হও, আমরা এখান থেকে তোমাদের বুক লিস্ট প্রোভাইড করে দেবো কিছুদিন পর। তোমার শুক্রবারে, আগামী শুক্রবারে আমরা একটা সেমিনারের আয়োজন করব, যে সেমিনারটাতে তোমার সবকিছু নির্দেশনা দেওয়া থাকবে। সেটা নিয়ে একটু পরে আসতেছি, আপাতত তোমাদের করণীয় সম্পর্কে বলি। তারপরে কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, যারা হচ্ছে ঢাকার স্টুডেন্ট বা ঢাকার বাইরের স্টুডেন্ট, তোমরা ঢাকার টপ কলেজগুলোতে পড়তে যাও। কারণ বরাবরই দেখা যায় অ্যাডমিশনের টাইমে কিন্তু ঢাকার টপ কলেজগুলোতে তোমার টপ কলেজের যে স্টুডেন্টরা আছে তাদের আধিপত্যই বেশি দেখা যায়। এটা কারণ হচ্ছে তাদের শিক্ষা পদ্ধতি, তাদের হচ্ছে পরীক্ষা পদ্ধতি, এবং তাদের স্টুডেন্টদের মধ্যে একটা তোমার প্রতিযোগিতামূলক যে একটা পরিবেশ। হ্যাঁ, সেটার জন্য তোমার কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত। তারপরে তোমার কলেজ চয়েস নিয়ে আগে থেকে ভাবা উচিত। কলেজ চয়েস সম্পূর্ণ তোমার অনলাইন ভিত্তিক হবে, অনলাইন ভিত্তিক হবে। কলেজ চয়েস সম্পূর্ণ তোমার অনলাইন ভিত্তিক হবে, এবং কলেজ চয়েসের বিষয় তোমার কোনো কিছু বিষয় মাথায় রাখা উচিত। তো সব কিছু নিয়ে আমরা আগামী শুক্রবার ইনশাল্লাহ 20 জুন 2025 সাল, 2025 সাল তো চলতেছে যাই হোক, তো আগামী শুক্রবার ইনশাল্লাহ 20 জুন আমরা একটা সেমিনারের আয়োজন করব, মোস্ট প্রবাবলি বিকালে। সময়টা তোমাদের ফেসবুক পেজে আমি অ্যানাউন্স করে দিব, প্লাস ইউটিউবে আমি অ্যানাউন্স করে দিব সময়টা। হ্যাঁ, সময়টা ক্যাপশনে লেখা থাকবে, ক্যাপশনে লেখা থাকবে, ক্যাপশনে আমি সময় লিখে দিব, ক্যাপশনের সময় লিখে দিব আমি। তো সেমিনারে আলোচ্য বিষয় কি কি থাকবে, যাদের 1 বা 2 সাবজেক্টে পরীক্ষা খারাপ হয়েছে তাদের জিপিএ তে কিভাবে প্রভাব ফেলবে, এবং এটার ক্যালকুলেশন তুমি কিভাবে করবা, কলেজ অ্যাডমিশনে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, গ্রামারে যারা দুর্বল আছো তাদের করণীয় কি, কলেজ চয়েস তুমি যেভাবে করবা, এবং কলেজ লাইফে তোমার মেন্টাল প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, এবং কলেজ লাইফ থেকে তুমি অ্যাডমিশনের প্রিপারেশনে কিভাবে অন্যদের থেকে এগিয়ে থাকবে, সবকিছু নিয়ে আমরা সেমিনারে আলোচনা করব। তো অবশ্যই যুক্ত থাকবে সেমিনারে।
তোমরা সেমিনারটা কোথা থেকে যুক্ত থাকতে পারো, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আর্টসকম লিখে সার্চ দিলেই তোমার আমাদের ইউটিউব চ্যানেলটা তোমার চলে আসবে। তো আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল অবশ্যই কানেক্টেড থাকবা। ইউটিউব চ্যানেল থেকে আমরা হচ্ছে লাইভ যাব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এখন থেকে আর্টসকমে নিয়মিত কন্টেন্ট পাবা, নিয়মিত ভিডিও যাবে, তোমাদের যে যে গাইডলাইন লাগবে তোমাদের বুক লিস্টও প্রোভাইড করে দিব, এবং সেমিনারে তো দেখা হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।